নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের দ্য উইন্ড ক্যাপ গল্পের পার্ট 1-এর অ্যাক্টিভিটিসগুলো সলভ করেছি। আজকের আমরা পার্ট 2টা বঙ্গানুবাদ সহ পড়ব। ওকে, চলো শুরু করা যাক। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, যেহেতু তুমি আমাকে মাথার উপর টুপির মতো নিরাপদে রেখেছিলে, I shall give you a different kind of cap in return. আমিও তোমাকে তার পরিবর্তে বিভিন্ন ধরনের টুপি দেব। The kind sailors most desire. যে ধরনের টুপি দয়ালু নাবিকেরা সবচেয়ে বেশি চায়। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return. The kind sailors most desire. যেহেতু তুমি আমাকে মাথার উপর টুপির মতো রেখেছিলে আমাকে নিরাপদে রাখতে, আমিও তার পরিবর্তে তোমাকে বিভিন্ন ধরনের টুপি দেব, যে ধরনের টুপি দয়ালু নাবিকেরা সবচেয়ে বেশি চায় বা পছন্দ করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, বাতাসে পূর্ণ একটি টুপি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কিন্তু একটা সতর্কবাণী রয়েছে, কোনো মানুষের হাতে এটিকে কিন্তু কখনো খুলতে পারবে না, অর্থাৎ অন্য কোনো মানুষ কিন্তু এটাকে খুলতে পারবে না, বা কোনো হিউম্যান বিং, কোনো মানুষের হাতে এটা খোলা যাবে না। দেন উইথ এ ব্লিং দি ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড। তারপরে চোখ পিটপিট করে পরীর দেশের মানুষটি উধাও হয়ে গেল, আর পেছনে একটি ডোরাকাটা টুপি ফেলে রেখে। Young John put the cap on his head and ran home to tell his mother. যুবক জন মাথায় টুপিটি পরে নিল এবং বাড়িতে দৌড় মারল বা দৌড় দিল মাকে বলার জন্য। No good will come of the wind cap, she said. ওই বাতাস টুপিতে কোনো লাভ হবে না, তিনি বললেন। But the lad would have known her cautions. কিন্তু মায়ের সতর্কতায় ছেলেটির কিছু এলো না। দি ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, ঠিক পরের দিনই নাবিকের টুপি পরে হি র্যান অফ টু দ্য সি, সে দৌড়ে সমুদ্রে চলে গেল। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, তীরের কাছে একটি নোঙর করা জাহাজ দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সেই নাবিককে অনুরোধ করলো, নোঙর করা জাহাজ দেখে সেই জাহাজের নাবিককে সে অনুরোধ করলো তাকে সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য। দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এটাই ছিল তার প্রথমবারের জন্য সমুদ্র যাত্রা। ওয়েল, দি উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেট, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভিলড। ভালো কথা, পরীর দেশের মানুষটির কথা বলার মতো টুপিটি কাজ করল, কিন্তু ওই যে একটি শর্ত ছিলই। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এর কিন্তু ভালো এবং খারাপ দিকও রয়েছে। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটির খারাপ দিক হলো জন টুপিটি জাহাজের ক্যাপ্টেনের কাছে খুলতে পারবে না এবং ঘুমানোর সময়ও না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। আর এটির ভালো দিক ছিল এটাই যে সে কখনো টুপিটি হারাবেও না, আর অন্য কেউ এটা চুরি করতেও পারবে না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি সুন বিকেম ভেরি পপুলার। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড অফ, যেহেতু নাবিক বাতাস চাইতেন, and wind that John could supply, he soon became very popular. যেহেতু জনই এই বাতাসটা সরবরাহ করত, তাই জন্য জন কিন্তু খুব শীঘ্রই বা তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. যখনই সে টুপিতে মোচড় দিত, সে পূর্ব এবং পশ্চিমের বাতাসকে ডাকতে পারত। He could also turn it to call both the north as well as the south wind. সে উত্তর
সে টুপিটিকে ঘোরাতে পারত উত্তর একই সঙ্গে দক্ষিণের বাতাসকে ডাকার জন্য। The captain would therefore never part with his prized sailor and let him ashore. তাই জাহাজের ক্যাপ্টেন কখনোই এই মূল্যবান নাবিককে তার থেকে বিচ্ছিন্ন হতে দিতে চাইতো না এবং তাকে তীরে নামতেও দিত না। For a year and a day, এক বছর একদিন, young John did not set foot on land. এক বছর একদিন যুবক জন স্থলভূমিতে পা ফেলল না। He saw nothing but the churning of the waves. সে ঢেউয়ের তীব্র মন্থন ছাড়া আর কিছুই দেখল না। Soon there grew in his heart a strong desire to see the land. শীঘ্রই তার মনে এক তীব্র ইচ্ছা জাগলো স্থলভূমিকে দেখার জন্য। ওকে, এই ভিডিওতে আমরা দি উইন্ড ক্যাপ গল্পের পার্ট 2টা পড়লাম বঙ্গানুবাদ সহ। ওকে, থ্যাংক ইউ।